ওকে, আমরা এখন দ্বিপদী বিস্তৃতি থেকে এই অঙ্কটির সমাধান করব। বলা আছে b এর মান এটা, c এর মান এটা হলে c * b কে x² পর্যন্ত বিস্তৃতি করলে 1 + bx² পাওয়া যায়, তবে a এবং b এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই দুটাকে গুণ করে x² পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে আমরা লিখব কি b * c সমান b এর মান কত 1 + ax পাওয়ার হচ্ছে 6 ইনটু c এর মান কত, c এর মান হচ্ছে 1 - x। যেহেতু এটা পাওয়ার আছে তার মানে এটাকে বিস্তার করা লাগবে, আর এটা পাওয়ার নাই এজন্য এটাকে ছোট মান এটাকে আমরা আগে লিখব, মানে 1 - x ইনটু 1 + ax পাওয়ার কত 6। এখন এটাকে আমরা বিস্তার করব, তাহলে 1 - x এটার মধ্যে থাকবে। এখন আমরা বিস্তার করব সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা জানি বিস্তারের সূত্র কি, আগে এই পাওয়ারটা লিখতে হবে 6, তারপরে c, এরপর 0, তারপরে ইনটু প্রথম পদ মানে 1 এর পাওয়ার হবে 6 ইনটু দ্বিতীয় পদ কি ax, ax লিখে পাওয়ার হবে 0, মানে পাওয়ারটা লিখে c0 ইনটু প্রথম পদ 1 তার পাওয়ার পুরোটা হবে মানে সম্পূর্ণটা হবে ইনটু পরের পদের উপর পাওয়ার হবে 0। এভাবে সিরিয়ালি 6 তারপরে c1 ইনটু 1 এর পাওয়ার 1 কমে যাবে এবং ax এর পাওয়ার 1 বাড়বে, মানে 0 ছিল সেটা হবে 1। এরপরে কি হবে 6c2 ইনটু 1 এর পাওয়ার আরো 1 কমে যাবে, আমরা 4 হবে, ax এর পাওয়ার হবে 2। ওকে, তো আমরা এই পর্যন্তই করব, বাকিটুকু আর করব না, কারণ আমাদের বলছিল x² পর্যন্ত বিস্তার করতে। তো আমরা এখানে x² পেয়ে যাব, এজন্য পর আমরা যাব না। তো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি 1 - x এটা কত আসে 6c0 মানে এটা 1 আসে, 1 এর পাওয়ার 6 1 আসে, এটা পাওয়ার 0 মানে এটা 1 আসে। এরপর আসে 6c1 এটা হচ্ছে 6, 1 এর পাওয়ার 5 মানে 1 আসবে, এটা পাওয়ার 1 মানে এটাই আসবে ax। এরপরে প্লাস এটা 6c2 এটা কত আসে, এটার মান আসে 15, তাহলে 15 ইনটু 1 এর পাওয়ার 4 1 আসবে, ax হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার x² প্লাস ডট ডট ব্র্যাকেট ক্লোজ। এটা আসে কি 1 - x, 1 * 1 * 1 1 আসবে, 6 * 1 * x মানে 6ax প্লাস 15 a স্কয়ার x² এখন এটার সঙ্গে তো এই রাশিটা গুণাকার আছে, সো আমাদের গুণ করতে হবে। তা গুণ করে ফেলি, 1 দ্বারা 1 গুণ করলে 1, 1 দ্বারা এটা গুণ করলে এটাই আসবে, 1 দ্বারা এটা গুণ করলে এটাই আসবে 15 a স্কয়ার x²। আমরা 1 দ্বারা গুণ করে ফেললাম, এখন আমরা গুণ করব কি -x দ্বারা সবগুলাকে গুণ করব। -x দ্বারা 1 কে গুণ করলে -x, -x দ্বারা +6ax একে গুণ করলে আসবে -6ax স্কয়ার, -x দ্বারা 15 a স্কয়ার x কে গুণ করলে কি হবে প্লাস হচ্ছে -15 a স্কয়ার x কিউব। ওকে, তো আমরা গুণ করে ফেললাম। এখন আমাদের লাগবে কি x² পর্যন্ত পদ, তো আমরা এটাতে স্কয়ার আছে এটাতে স্কয়ার আছে এটা কিউব, তার মানে এই জিনিসটা আমাদের লাগবে না, এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলেই হবে। দেখতে হবে x গুলাকে একসাথে হিসাব করব এবং x² গুলো আলাদা হিসাব করব। তাহলে এখানে 6ax এখানে আছে কি -x, তাহলে দুইটাকে একসাথে লিখব এবং কমন নিব, মানে এখানে যদি x কমন নেওয়া হয় তাহলে থাকবে 6a - 1 x গুলো একসাথে করে ফেললাম। এবার স্কয়ার গুলো x² আর এখানে x², তাহলে এখানে কি কমন যাবে, এখানে কমন যাবে হচ্ছে a কমন যায় x² কমন যায়, থাকে কি এখানে 15a - 6। ওকে, আমাদের বিস্তার করা শেষ। তো এখানে তো প্রশ্ন বলে দিয়েছে বিস্তার করলে এই মানটা পাওয়া যাবে, তাহলে আমরা এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, লিখব সুতরাং 1 + b x², এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি, সমীকরণ 1। ওকে, এটুকু মুছে ফেলি। তো এখন আমরা লিখব 1 নং হতে x²
x এর মানে x এবং x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। সমীকৃত মানে কি? মানে হচ্ছে এই পাশে x এর সহগ যা আছে সেটা লিখবো আর এই পাশে x যা আছে সেটা লিখবো। তাহলে বাম পাশে x এর সহগ মানে বাম পাশে x যুক্ত কোনো পদ নাই মানে তাহলে 0, তাহলে বাম পাশে হবে 0 সমান সমান ডান পাশে x এর সহগ আছে কি 6a - 1, তাহলে লিখবো 6a - 1। তো এখান থেকে আমরা মান বের করি, -1 এর পাশে আনলে +1, ওই পাশে থেকে 6a। এবার ভাগ করে দেই 1/6 = a। তাহলে আমরা a এর মান পেলাম 1/6। এর মান বের হয়ে গেছে। আমাদের কি চাইছে? a চাইছে এবং b চাইছে। এবার আমরা b বের করব। তাহলে আমরা কি x এর সহগ সমীকৃত করছি, এবার x স্কয়ার সহগ করব। এখন বাম পাশে x স্কয়ার সহগ হচ্ছে b, এই যে x স্কয়ার এর সহগ হচ্ছে b। তারপরে কি লিখব? এবং b সমান সমান ডান পাশে x স্কয়ার সহগ কি? ডান পাশে x এর সহগ হচ্ছে 15a - 6 আর সাথে আছে a, মানে x স্কয়ার সহগ মানে কি x স্কয়ার বাদে বাকি যেগুলো আছে সেগুলো নেব। তাহলে এখানে লিখব a ইনটু 15a - 6। ওকে, এখন আমরা a এর মান যেটা পেয়েছি সেটা এখানে বসাই দেব। তাহলে b = 1/6 ইনটু 15a ইনটু 1/6 - 6। তাহলে হিসাব করি 1/6, তারপরে এখানে আসছে কত? এখানে আসে 15 ইনটু 1 মানে 15/6। আবার এটা এটার সাথে গুণ করলে -1/6 ইনটু 6, মানে এটা এটার সাথে গুণ করলাম, এটা 6 এর সাথে গুণ করলাম, আলাদা আলাদা করে ফেললাম। এটা আসে কত? উপরে আসে 15 আর নিচে আসে 36, আর এই 6 কাটাকাটি যায়, তাহলে থাকে কত? -1। তো আমরা এখানে একটু হিসাব করি কত আসে, লসাগু কত হবে? লসাগু করলে নিচে হয় 36, এটা হচ্ছে 15 মাইনাস 36 অনেক সাথে গুণ হবে -36, বিয়োগ করি 15 - 36 কত আসে? মানে 36 থেকে 15 বাদ, মানে এটা যদি 35 হতো, 35 থেকে 15 বাদ দিলে 20, তাহলে থাকে 21, 21/36। আর এখানে মাইনাস থাকবে কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি। এটা মান বের হলো কার? b এর মান। আগে মান বেরিয়েছে কার? a এর মান। তো তোমাকে a চাইছে আর b চাইছে, তাহলে आंसर কি? आंसर হচ্ছে a এর মান 1/6 এবং b এর মান -21/36। ওকে।